এই অঙ্কটা আমাদের করতে হয় নাই, কিন্তু এই অঙ্কের রেজাল্ট ওনার মৃত্যুর পরে যে অঙ্কটা আমরা করতে পারি নাই, উনি যে কত গভীরে গিয়েছেন বাংলাদেশের মানুষের মনে, বিশ্বের মনোজগতে, তার মৃত্যুর পরে সেটা আমরা পেয়েছি। এবং বেগম খালেদা জিয়া তার জীবনের পুরো জীবনের তার ত্যাগের মাধ্যমে যে গণতন্ত্রের উত্তরণের দিকে আমাদেরকে নিয়ে গেছে, যে মুক্ত পরিবেশের অবস্থান সৃষ্টি করেছে, তার মৃত্যুর মাধ্যমে কিন্তু দেশকে আরেকটা নতুন দিগন্ত উন্মুক্ত করে গেছে, আরেকটা দিগন্ত উন্মুক্ত করে গেছেন। সেটা হচ্ছে ত্যাগের মাধ্যমে আমরা যেটা পাবো এটাকে রাখার জন্য। এটা যদি আমরা রাখতে পারি, যে গিফট বেগম জিয়া দিয়ে গেছেন তার মৃত্যুর মাধ্যমে, এই গিফট অত্যন্ত 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 একটা প্রেশাস একটা গিফট। আমরা যদি এটা ধারণ করতে পারি, আমরা যদি এটা নিয়ে চলতে পারি, তাহলে তার জীবনের ত্যাগের মহিমা এটা পরিপূর্ণতা লাভ করবে। বেগম খালেদা জিয়া যে গিফট দিয়ে গেছে এটা আমরা সবাই ধারণ করি, হৃদয়ে ধারণ করি। ত্যাগের মহিমা, গণতন্ত্রের জন্য যে টর্চ বেয়ারার, সেই টর্চ বেয়ারার এখন তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। এই টর্চ অত্যন্ত মূল্যবান টর্চ। এই মশাল আমরা সকলকে বহন করতে হবে এবং আগামীর বাংলাদেশে গণতন্ত্রের লড়াইয়ে শেষ পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে, আমাদেরকে লড়ে যেতে হবে। এটা শেষ হয় নাই। সামনে নির্বাচন, 12 তারিখ নির্বাচন, পরবর্তী সময়ে গণতন্ত্রের টর্চ বেয়ার এটা ক্যারি করা আরো কঠিন হতে পারে। আমরা মনে করছি 12 তারিখ নির্বাচন, তারপরে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, জীবন সহজ হবে। জীবন সহজ হবে না, জীবন মোটেই সহজ হবে না। এই টর্চ ক্যারি করতে হলে সকলকে মনের মধ্যে ধারণ করে আগামী দিনের সেই পথে বিএনপিকে চলতে হবে, সবাইকে চলতে হবে, পুরো দেশকে। আমি শুধু এটাই অনুরোধ আজকের এই দিনে যে আমরা এটাকে ধারণ করব, এটাকে ধারণ করে আগামীর রাজনীতিতে এর প্রতিফলন ঘটাবো। বিএনপির রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে আগামীর বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, আমাকে এটা ধারণ করতে হবে।